হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ অল ইউ আর ওয়েল। আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি আজকে একটা ভিডিও বানাবো। অনেকদিন পর আমার আসলে এই চ্যানেলে আমি ভিডিও কখনো বানাই না। এর কারণ হইতেছে আমার আব্বু ইন্তেকালের পর থেকে ফুল ফোকাস থাকে আমার বিজনেসে, এবং বিজনেসে ফোকাসের কারণে আমি আসলে অনলাইন অ্যাক্টিভিটিসে অতটা ফোকাস দিতে পারি না। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে এক্সপোর্ট নিয়ে, সেটাতে রেগুলার ভিডিও দেই। কারণ হচ্ছে এক্সপোর্ট আমি চাচ্ছি পুরো বাংলাদেশের যুব সমাজ লিস্ট বা যারাই হোক তারা যাতে এক্সপোর্ট নিয়ে কাজ করে, কৃষি নিয়ে কাজ করে, এগ্রিকালচার নিয়ে কাজ করে, এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট নিয়ে কাজ করে। সো এটা নিয়ে বেসিক্যালি ভিডিওগুলো বানাইতে বেশি টাইম যায়, যার কারণে আমি ওয়েবসাইটের দিকে মনোযোগ দেওয়ার সময় পাই না। তবু আমি এই বছরের শুরুতে না মিডে মিডে বা হয়তো বা 4-5 মাস আগে হঠাৎ করে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট কিনলাম বা ডোমেন কিনলাম। তো দুইটা ডোমেন কিনছি। তো দুইটা ডোমেন কেনার পরেও আমি রেগুলার কাজ করি নাই, জন্য মন চায় না রেগুলার কাজ করতে। তো কাজ করতে কিন্তু আমি চিন্তা করে রাখছিলাম যে এগুলো আমি অন্তত 5 বছর এই সাইট গুলো রাখবো। 5 বছর বা 2-3 বছর, 3 বছর মিনিমাম এই ওয়েবসাইট গুলোতে কাজ করে তারপর এই ওয়েবসাইটটা সেল দিব, এটা আমি চিন্তা ভাবনা করছিলাম এমনি আগে থেকেই। সো এবং চিন্তা করছিলাম যে না, এগুলোতে কাজও করব। সো এটা চিন্তা ভাবনা করে বিগত 3 মাস যাবত বা 2 মাস যাবত ওয়েবসাইটটাতে খুব ঘাম ঝরানো কাজ করি। ঘাম ঝরানো না, ডেইলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কাজ করি মোটামুটি। তাও 7 দিনের মধ্যে 3 দিন করি, 4 দিন করি না, কিন্তু কনসিস্টেন্ট কাজ টুকটাক করে গেছি। তো আমি যা খেয়াল করে দেখলাম, একটা ওয়েবসাইটে কাজ করতেছি বিগত 2-3 মাস যাবত, এবং 2-3 মাস যাবত কাজ করার পরে আমি যা দেখলাম যে জিনিসটা আসলে একটু নিজের কাছেই ভালো লাগছে যে আসলে কেমনে পসিবল। তো ওইটা হইতেছে বেসিক্যালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ টার্গেট করে, বাট স্কিন কেয়ার রিলেটেড। বেসিক্যালি এটা হলো স্কিন কেয়ার রিলেটেড ওয়েবসাইট। আপনি যদি দেখেন, আমি বিগত 2-3 মাসে প্রায় 100-র উপরে পোস্ট করছি, ডেইলি 4-5টা করে করতাম, মাঝে মাঝে একসাথে প্রায় করে ওগুলা, তারপর আবার র্যাঙ্ক ম্যাথ দিয়ে টুকটাক এসিও করতাম। আমি বলি আমি কিন্তু কোনো এসিও করার কোনো সুযোগ পাইনি তেমন, কারণ সময় পাইনি। এই যে রিসেন্টলি আমি দেখলাম যেটার ভিজিটর টুকটাক বাড়তেছে, 211টা জন ভিজিটর কন্টেন্ট। তারপর এটা হইতেছে একটু ইমপ্রেশন, এটা হইতেছে টপ সার্চেস, মানে গুগলে টুকটাক সার্চের মধ্যে আমাদের আর্টিকেল কিছুটা আসতেছে। সার্চ কনসোলে যদি যাই তাহলে পাবো এই যে এই আর্টিকেল গুলো মোটামুটি এঙ্গেজমেন্ট পাচ্ছে, পেজ ভিউ পাচ্ছে। এটা হইতেছে পারফরমেন্স, যদিও পারফরমেন্স খুব একটা যে ভালো এরকম না, বা খুব ভালোও না। বাট আমি যেহেতু কাজ করি না, কোনো মতো আর্টিকেল করে কোনো মতো র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও টুকটাক করে ছেড়ে দিচ্ছি। বাট দেখতেছিলাম যে আসলে কি হয়। সো এটা হইতেছে একটা ওয়েবসাইটের রেজাল্ট, যেটা 2 মাস কাজ করতেছি, প্রত্যেকদিন আধা ঘন্টা 1.5 ঘন্টা, বা সপ্তাহে 4 দিন দেই, 3 দিন দেই না, 2 দিন দেই, 4 দিন দেই না। এটা করে আমি যা দেখলাম, খুব চিন্তা করে দেখলাম যে আমি যদি এই ওয়েবসাইটটায় ডেইলি অন্তত 2টা ঘন্টা, ডেইলি কনসিস্টেন্ট ডেইলি 2টা ঘন্টা যদি আমি আর্টিকেল পোস্টিং প্লাস এসইও প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওভারঅল এসইও নিয়ে যদি 2টা ঘন্টা কাজ করি, তাইলে আমি যা বুঝতেছি যে এই ওয়েবসাইট থেকে আমার ইনকাম শুরু হইতে 1 মাসের বেশি সময় লাগবে না। খুব ডিপলি খুব চিন্তা করে দেখলাম। এই জন্য আমার টেকনিক্যাল এসইওটাও বেসিক্যালি খুব একটু জানা জরুরি। যদিও এসইও অনেক আগে শিখছি, এখন আর এসইওর প্রতি অতটা আমার মানে এত এসইও পারি, কম পারি, হালকা পাতলা পারি, কারণ বিজনেসের সময় দিতে হয়। সো এটা হইতেছে রিসেন্ট অ্যানালিটিক্স। সো খুব চিন্তা করুন, এটা হলো একটা ওয়েবসাইট। হ্যাঁ, আরেকটা ওয়েবসাইট ঢুকলাম, এই যে এটা রেসিপি নিয়ে, বেসিক্যালি রেসিপি নিয়ে লটস অফ রেসিপি। এইটা মনে হয় বিগত 1 সপ্তাহ যাবত কাজ করতেছি, 1 সপ্তাহ ধরে রেগুলার কাজ করতেছি, এবং কাজ করে দেখলাম যে না, এগুলো মোটামুটি নজরে আসতেছে, টুকটাক নজরে আসতেছে, কিছু পেজ ভিউ পাচ্ছে। সো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আদৌ কষ্ট করি না, আমি করি না। আমি বিগত অনলাইন জগতে আছি 2010 থেকে, 10 থেকে নিয়ে 19 পর্যন্ত, 20 পর্যন্ত টানা আমরা এসিও নিয়ে আমরা অনেক ইনকাম করছি, 21-22-এও করছি টুকটাক। কিন্তু আসলে একটা ওয়েবসাইট থেকে যে মানুষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা ইনকাম করে তার ওয়েবসাইট সেল করে, বা তার ওয়েবসাইট থেকে যে গেস্ট পোস্ট সেল করে যে ইনকাম করে, সেই সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই কম। বা আমাদের ধারণা কম বলতে কি, ওই ধারণা কম না, আমাদের জানা আছে, বাট ইনকনসিস্টেন্সির কারণে বা রেগুলার আমরা কাজ না করার আমাদের একটা ওয়েবসাইট থেকে আমরা হাল ছেড়ে দেই। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমি এখান থেকে আমি কিভাবে কাজ করি। বেসিক্যালি আমি এফ পাইলটে আমি রেজিস্ট্রেশন করা আছে ইয়ারলি, পুরো একেবারে 1 বছরের জন্য, যে 10 অক্টোবরে আমার মেয়াদ শেষ হবে। এখান থেকে প্রায় আমি শতক, হাজার, লক্ষ, নিযুত, প্রায় 1 কোটি ওয়ার্ড,
বা 10 লাখ ওয়ার্ড পাইছি, যেটা দিয়ে আমি রেগুলার আর্টিকেল লিখি। আমার এই দুই ওয়েবসাইটে রেগুলার আর্টিকেল লেখা শুরু করছি। আজকেও ওই যে ক্রিম রিলেটেড যে ওয়েবসাইটটা, স্কিন কেয়ার রিলেটেড যে ওয়েবসাইটটা, ওটাতেও আজকে প্রায় 20টার মতো আর্টিকেল দিছি। এটা আমি আগামী 7 দিনে বা 2-3 দিনে বসে বসে এটা আর্টিকেল করে এসইও করব। ঠিক রেসিপির মতো এখন আমি আর্টিকেল গুলো বসাবো বা আর্টিকেল অটোমেটিক আর্টিকেল দিব। এখানে আপনি হয়তো মাসে $10 খরচ করলে বা $1000 খরচ করলে আপনি 50,000-এর মতো পেয়ে যাবেন, ওয়ার্ড পেয়ে যাবেন, যেটা আপনি আপনার ওয়েবসাইটে বানাতে পারবেন, বসাইতে পারবেন। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমার ব্যক্তিগত মতামত, আপনি নেক্সট 1 বছরের জন্য একটা ডোমেইন কিনেন। ফার্স্ট একটা নিশ চুজ করেন, 1 বছরের জন্য মিনিমাম একটা ডোমেইন চুজ করেন। আপনি একটা নিশ চুজ করার পরে ডোমেইন চুজ করেন, তারপর পাইলটে প্রত্যেক মাসে $10 করে জাস্ট পেমেন্ট করেন। $10 পেমেন্ট করেন, ওরা আপনাকে 50,000 ওয়ার্ডস দিবে। এই 50,000 ওয়ার্ডস দেওয়ার পরে আপনি প্রত্যেক মাসে ওই আর্টিকেল 50,000 ওয়ার্ডসের আর্টিকেল আপনি আপনার ওয়েবসাইটে দিতে থাকেন এবং টুকটাক র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করতে থাকেন এবং সোশ্যাল মিডিয়া করতে থাকেন। আমার ব্যক্তিগত মতামত, 1 বছরের মধ্যে আপনার ওয়েবসাইট আপনাকে ইনকাম দেওয়া শুরু করবে। ইভেন আপনি ওই ওয়েবসাইট সেল করে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন। এটাই আসলে এর জন্য ব্যবসাটা, ভিডিওটা বানানোর উদ্দেশ্য। আর আপনি যদি বলেন যে আপনাকে ওয়েবসাইট বানাই দিতে হবে, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সাশ্রয়ী দামে 5 থেকে 6 হাজার টাকা আমি আপনাকে সুন্দর একটা ওয়েবসাইট বানাই দিব, যেটা নিয়ে রেগুলার কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।